বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে বরযাত্রীর বাস। মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা। মোটর বাইককে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ও পরপর 3টি বাড়িতে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। ঘাতক বাসের চালক, বাইক চালক ও দোকানে থাকা এক মহিলার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত কমপক্ষে 20 জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। যে ছবি দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চলছে সেই মুহূর্তের ছবি। একের পর এক আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। মোটর বাইককে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়ি ভেঙে ঢুকে গিয়েছে বাসটি। একের পর এক বাড়িতে ধাক্কা মারে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দোকানে ধাক্কা এবং তারপর তিনটি বাড়িতে ধাক্কা মারে। ভেঙে চুরে তছনছ দোকান ও বাড়ি। মোটর বাইক বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা। যদিও মোটর বাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বাস চালকের মৃত্যু হয়েছে এবং এক মহিলার মৃত্যু হয়েছে। একটা বাইক সামনে পড়েছিল, শুনলাম এসে একটা বাইক সামনে পড়েছিল। বাইকটার সঙ্গে জোরপূর্বে অ্যাক্সিডেন্ট হয়ে ওদের ওই যে ড্রাইভার নেশা করে এসছে, খুব নেশা টেশা করে এসছে। ওরা হচ্ছে গিয়ে কোন বিয়ে বাড়িতে গিয়েছিল বলে শুনলাম, বাস মেরেছে। দুখানা ঘরে হচ্ছে গিয়ে পাকার দোকান ছিল, দুখানা দোকানই ভাঙা গেছে একদম। আর 4-5 জন ডেথ হয়েছে। 16-8 ভরা থেকে সরবেরিয়া আকন্দিপাড়ায় ওরা বৌহাটে গেছিল। ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে 16 জন এখান থেকে এফআইআর হয়েছে। তাদের মধ্যে 3 জনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর 4 জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একদিকে গরু পাচার মামলার তদন্ত চলছে রাজ্যে। সেই মামলায় জড়িয়ে শাসক দলে একাধিক ডাকাবুকো। তদন্ত চললেও এখনো পাচার কিন্তু চলছে রমরমিয়ে। বহরমপুরে 3টি ট্রাক ভর্তি গরু পাচারের চেষ্টা। পুলিশের জালে 10 পাচারকারী। গরু ভর্তি 3টি ট্রাক বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এই গরুগুলিকে বীরভূমের সাঁইথিয়া থেকে নিয়ে আসা হচ্ছিল। 3টি গাড়িতে থরে থরে লোড করা হয়েছিল গরু। দেখা যাচ্ছে যে গরু কিন্তু এইভাবে বেঁধে আনা হচ্ছে এবং বাছুর সেগুলোকে কিন্তু এইভাবে আনা হয়েছে। কি কারণে এই গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল, এই পরিমাণ গরু কি কারণে আনা হচ্ছিল তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। যদিও পাচারের কথা স্বীকার করেননি কোনো চালকই। বেলডাঙ্গা গেছিলাম, বেলডাঙ্গা বাড়ি আমার। না গরু নিয়ে যাচ্ছে না, টাকা পয়সা দিতে হয়েছিল কত? হ্যাঁ কিছু কিছু জায়গায় লেগেছে। কারা নিয়েছে? কত করে? কাঁদিতে যেমন লেগেছে 1100 টাকা এরকম লেগেছে। কারা নিয়েছে? ওখানে ডাক মাস্টার আছে। বিক্রি পোষার জন্য, বিক্রি করার জন্য। এইভাবে কেন বেঁধে আনছিল? নালে আসলে খাড়ো করে নিয়ে আসা। একটা গাড়িতে এত গরু কেন? বাছুর এইভাবে নিয়ে আসতে হয়, নাহলে মরে যাবে। পাচারের উদ্দেশ্যে কিন্তু এই গরুগুলিকেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। 3টি গাড়ি থেকে প্রায় 70টির বেশি গরু উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। গরু পাচার মামলা চলছে। জেলায় জেলায় রমরমিয়ে পাচারও অব্যাহত। কবে বন্ধ হবে উত্তর অধরাই। সব মিলিয়ে বীরভূমের সাঁইথিয়া থেকে যেভাবে এই গাড়ি গরু চলে আসছে, কি উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। পাচারের উদ্দেশ্যেই কি গরুগুলিকে নিয়ে আসা হয়েছিল, উত্তর খুঁজছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। ব্যবসায়ী বিরোধীদের হুমকি তো রাজ্যের নিত্যদিনের ঘটনা। এবার হুমকি ইংরেজবাজারের পুরো চেয়ারম্যানকে। তৃণমূল নেতাকে ফোনে হুমকি দুষ্কৃতীদের। তদন্তকারীদের হাতে একাধিক তথ্য এসেছে। দুষ্কৃতীদের সঙ্গে মিলেছে বিহার যোগও। कंपनी राजीव बोल रहा हूँ। क्या बात है, बोलिए। इसलिए भेजना पड़ेगा, नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ रेडी रहना।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় উঠে এলো বিহার যোগ। গ্রেপ্তার শাহাদাত শেখ নামে এক যুবক, আটক বেশ কয়েকজন। ইংরেজবাজারের কমলা বাড়ির বাসিন্দা শাহাদাত। সূত্রের খবর, সে বিহারের পূর্ণিয়া ও কাটিয়ারে ফেরি করতে যেত। পুলিশের দাবি, ডি কোম্পানির ভুয়ো পরিচয় ব্যবহার করে তৃণমূল নেতাকে ফোনে হুমকি দেয়। ফেরি করা পারে তো, পড়াশোনা করেছে? পড়াশোনা করেছে। কেমন ছেলে ছিল এমনি? এরকম তো ভালো, ছোট থেকে আমি মানুষ করলাম। ডি কোম্পানির সাথে যুক্ত আপনার ছেলে বলছে? এলাকা আমি কিছুই বলতে পারবো না, ওই তো বাইরে ফেরি করা বাড়িয়েছিল। তবে শাহাদাত বিহারের কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত কিনা তা জানেন না প্রতিবেশীরা। ছোটতে খুব ভালোই ছিল, লেখাপড়া করতো। তারপরে মধ্যখানে কাজের ব্যাপারে সবারই সঙ্গে যুক্ত হয়, মাটির কাজের ব্যাপারে। তারপরে রেকর্ডগুলো করতো কিছুদিন। তারপরে কিছুদিন পরে আবার বাবা মার ক্ষেত্রে টাকা পয়সার জন্য একটু অসুবিধা হয়, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনায় আটকদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। তাহলে কি বিহার বসেই টাকা হাতানোর ছক কষেছিল দুষ্কৃতীরা? অন্যদিকে মালদায়ের একের পর এক শাসক নেতা দুষ্কৃতীদের টার্গেট হওয়ায় পুলিশের ওপর আস্থা হারাচ্ছে শাসক নেতৃত্বই। যারাই থাকুক তারা কিন্তু রেহাই পাবে না, তৃণমূল কংগ্রেসরা গুড়িয়ে দিবে একেবারে। আমরা তৈরি হচ্ছি, নিজেরা তৃণমূল কংগ্রেসের আমরা মিটিং থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই ধরনের চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে গুড়িয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছি। দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরেই কি দুষ্কৃতীদের দিয়ে কৃষ্ণেন্দুকে হুমকি, নাকি নিতান্তই টাকা হাতানোর পরিকল্পনা ছিল ওই গ্যাংয়ের? তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।